হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু আপলোড ভিডিওস অন ইউটিউব? বেসিক্যালি ভিডিও আপলোড করার অপশন এই তিনটার মধ্যেই অ্যাভেলেবেল আছে, তাই না? বাট আমরা কোনটা বেছে নিব এবং এতগুলা ক্যাটাগরির মধ্যে আমরা কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করব? এই চারটি অপশনের মধ্যে আমরা কোনটি চুজ করব এবং কেন করব? এন্ড ফাইনালি আপলোড পেজে কি এমন ফিউচার আছে যার জন্য ভিডিও ভাইরাল হয়? এই পুরা কনসেপ্টটি এই ভিডিওতে কভার করব এন্ড ইটস গোয়িং টু বি রিয়েলি ফান। সো লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে একটি ভুল যা কিনা সকল ইউটিউবার করে থাকে, তারা তাদের ভিডিও ইউটিউব অ্যাপ বা ওয়াইটি স্টুডিও দিয়ে আপলোড করে থাকে, যেটা কিনা ভিডিও আপলোড করার সঠিক নিয়ম না। বাট হোয়াই? আরে রুকো বাতাউঙ্গা। এখন তোমরা ভাবছো ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করলে কি তাহলে ভিউ আসে না? তো এটির অ্যান্সার হচ্ছে না। ইটস নট অ্যাবাউট ভিউজ। এমন কিছু সেটিংস তুমি মিস করে যাবা ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করলে। লাইক আমি যদি তোমাদের ইউটিউব অ্যাপস এর আপলোড পেজটি দেখাই, এখানে শুধু বেসিক ইন্টারফেস রয়েছে। তো তুমি যদি চাও সকল ফিউচার অ্যাক্সেস করতে পারো। তো তুমি যদি সকল ফিউচার অ্যাক্সেস করতে চাও, ইউ উইল বি হ্যাভ টু ইউজ ইউটিউব স্টুডিও বাট ইন ডেস্কটপ ভার্সন। নাও আই নো আমার ম্যাক্সিমাম ভিউয়াররা ফোন ইউজ করে টু আপলোড ভিডিওস এন্ড দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। তুমি তোমার ফোনেও ডেস্কটপ ভার্সনটি অ্যাক্সেস করতে পারবা। এটি করার জন্য তুমি তোমার ফোনের ওয়েব ব্রাউজারে youtube.com সার্চ করো। লাইক আমি ইউজ করছি গুগল ক্রোম। উপরে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটে ক্লিক করো। তারপর তোমার চ্যানেল আইকনের উপরে একটি ক্লিক করে দাও। একটু নিচে দেখতে পাবা ইউটিউব স্টুডিও। সো বেসিক্যালি তুমি যদি এখানে ক্লিক করো, এটি সরাসরি ইউটিউব স্টুডিওতে নিয়ে যায়। লেকিন হামে থোড়ি না এসে চাইয়ে, হামে চাইয়ে প্রফেশনাল ওয়ে মে। এর জন্য ইউটিউব স্টুডিওতে লং প্রেস, তারপর ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করো। উপরে ক্রিয়েটে ক্লিক করো এন্ড দেন আপলোড ভিডিওস। সিলেক্ট ফাইলে ক্লিক করে ভিডিওটি সিলেক্ট করো এন্ড ইউ ক্যান সি ভিডিও আপলোড শুরু হয়ে যাবে। এখন লক্ষ্য করলে দেখতে পাবা টাইটেল, ডিসক্রিপশন বাদেও আরো অ্যাডভান্স লেভেলের কিছু সেটিং তোমার সামনে চলে এসেছে। অনেকেই মনে করতে পারে ক্রোম থেকে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে এবং অনেক পরিমাণের ভিউ আসবে, কিন্তু না। কিন্তু ক্রোম থেকে ভিডিও আপলোড করার সময় এমন একটি সেটিং অবশ্যই পাবা যেটা অন বা অফ করার ফলে ভিউ এর উপর প্রভাব পড়বে। আপলোড পেজে গিয়ে স্ক্রল ডাউন করলে দেখতে পাবা পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিডস এন্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স। এই সেটিংসটি সবসময় অন করে রাখতে হবে। এটি অন করে রাখলে তোমার সাবস্ক্রাইবারদের কাছে তোমার ভিডিও আপলোডের নোটিফিকেশন চলে যাবে, যার ফলে তোমার ভিডিওতে ভিউ আসা চান্স অনেক বেড়ে যাবে। নাও বিফোর উই জাম্প অন টু দা নেক্সট সেটিং, রাইট ক্যাটাগরি। তোমার ভিডিও যেই ক্যাটাগরি, সেই রিলেটেড ক্যাটাগরি যদি তুমি সিলেক্ট করো, তাহলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স আরো বেড়ে যায়। তাই অবশ্যই তোমার ভিডিও রিলেটেড তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অলরাইট, ভিডিও ভাইরাল কিভাবে করব সেটা বুঝলাম, কিন্তু ভিডিও পাবলিশ কিভাবে করব সেটা তো বোঝা হলো না। তাহলে চলো এবার সেটা বুঝি। অনেকেই এইখানে এসে কনফিউজড হয়ে যায় যে সে এইখানে কোন অপশনটি সিলেক্ট করবে। তার আগে এদের সম্পর্কে একটু জেনে নেওয়া যায়। প্রাইভেট, তুমি যদি তোমার ভিডিওটি প্রাইভেট করে সেভ করো, তাহলে নো ওয়ান উইল সি ইউর ভিডিও। প্রাইভেটের উল্টা হচ্ছে পাবলিক। যখনই এটিতে ক্লিক করবা, এটি সেভ বাটনে বদলে যাবে। বিকজ ভিডিও পাবলিক করার মানে হচ্ছে তোমার ভিডিওটি তোমার সাবস্ক্রাইবারদের কাছে এবং ইউটিউব ফিড পেজে চলে যাবে। এটি ছাড়াও ভিডিও পাবলিক করা থেকে বেটার একটি অপশন আছে এন্ড দ্যাট ইজ আনলিস্টেড। এটির মাধ্যমে তুমি তোমার অডিয়েন্সের অ্যাক্টিভিটি রিসার্চ করে তোমার ভিডিও পাবলিক করতে পারবা। এই তিনটি ছাড়াও আরো একটি অপশন আছে, সেটি হলো শিডিউল। এটি অটোমেটিক্যালি কাজ করে। একটি সঠিক সময় বা ডেট তুমি সিলেক্ট করে দিতে পারবা। সেই সঠিক সময় বা ডেটে গিয়ে তোমার ভিডিওটি আপলোড হবে। তুমি যদি ইউটিউবের আরো কিছু হিডেন ট্রিক্স দেখতে চাও তোমার ভিডিও ভাইরাল করার জন্য, তাহলে আমার স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখতে পারো। এখানে আমি ভিডিও ভাইরাল করার সকল সিক্রেট নিয়ে কথা বলেছি। তাহলে তোমাদের সাথে আমার ওখানেই দেখা হচ্ছে। সি ইউ, টেক কেয়ার।